লাগে ওহার বাপের বাপ তোর বাপের বাপ খাইতে খাইতে পানি পানি হয়ে গেল এখানে দুতলা বাড়ি করতে পারিনি আমি আপিসার না ছাড়বে তোর কত তোর হাত ঘুরে আমার মাঠে দেবে মনি হয় না গো এখন আমি ঘরের কাজগুলো করি যাই চিঠি 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 এই যে ভাই শুনেন কি আপনার নাম কি সোহেল আমার নাম তো সোহেল তো আপনার নামে একটা চিঠি এসেছে চিঠি চিঠি ওসব আমার দরকার নেই ফ্রি চিঠি ফ্রি চিঠি যদি হয় তাহলে নিব না হলে আমি নিব না তাহলে নেন দেন সই সই আমি করতে পারবো না টিপ দিলে দেন আরে আমি তো টিপ কালি তো নিয়ে আসিনি ওর মাথায় যা কালি তাতেই হয়ে যাবে তাহলে ঠিক আছে ঠিকই আছে ও স্যার রুকেন রুকেন বলেন আমাকে চিঠিটা পড়ে দেন না আমার সময় নেই আমাকে চিঠি দিতে হবে আমার সময় নেই কি ঝামেলা আমি পড়নু রে ভাই চিঠিটা এখন কাকে আমি পড়াই কোন একটা ভদ্র লোককে দেখতে পাচ্ছি না ये लोकটা फिर আবার চশমা হাতে ঘড়ি ये লোকটাকে লাগছে পড়াশোনা লাগছে এ ভাই রুকেন কেন বলো আমাকে চিঠিটা পড়ে দেন তো পড়ে দিচ্ছি দেন চিঠি চিঠি আবার কি জিনিস আমি তো পড়াশোনা জানি না ওই লোকটাকে জানতে দেওয়া যাবে নাকি আমি পড়াশোনা জানি না কালকে সকালে পড়ে দেব কেন কালকে সকালে কেন একটা সমস্যা আছে কি সমস্যা না দেখতে আছে না আমার চোখে কালো চশমা আছে কালো চশমা কালো চশমা খালি হয় আপনি পড়াশোনা জানেন না পড়াশোনা না জানেন না যত সব হাত সব পড়াশোনা জানে না আবার কালো চশমার ঘড়ি ये चिट्ठी लिए हमको भेजाले पन्नू चिट्ठी देखो काके पढ़ाय ওরকম লোকও দেখতে পাই না গো কাকে দিয়ে এখন পড়ায় আমি তো পড়া মুশকিলে পড়ে গেল ওরকম লোকও দেখতে পাই না গো কি করি এখন আমি এরপর কি আছে বলবো কি করি আমি এখন চিঠিটাই নিয়ে আমার দিন মানাজ বাজার যত ভেজাল সব আমার মাথায় হ্যালো এ লোকটাকে লাগছে পড়াশোনা লাগছে হাতে ঘড়ি মুখে চশমা মোবাইল কানে এ দাও রুকো বন্ধু আছেন পর ফোন করছে এখন কাটো আমার চিঠিটা পড়ে দেন তো চিঠি কেমন চিঠি বে আমি তো জানি না ও দেন পড়ে দিচ্ছি পড়ে দেন রমজান ও ভাই চিঠিটা পড়া হলো চিঠি তো পড়বো একটা সমস্যা আছে কি সমস্যা চিঠিটা টাওয়ারই পাই না যত সব একটা ফোন নাকি চিঠিতে টাওয়ার থাকবে আপনি পড়াশোনা জানেন পড়াশোনা তো জানি না ভাই পড়াশোনা জানেন না টাওয়ার যত সব চলে আসছে কি এখন আমি করি চিঠি নিয়ে তো আমি বড় ঝামেলায় পড়ে গেল ये বাবুটাকে লাগছে পড়াশোনা লাগছে গলাইটাই ঘাড়ে দেখ এ বাবু শুনো কি বলছেন বলেন চিঠিটা পড়ে দেন তো চিঠিটা পড়ে দেবো তার আগে একটা শর্ত আছে কি শর্ত আপনার ইত্যাদুল ছেলেকে কবাডি মাঝের বিশেষ একাডেমিতে ভর্তি করতে হবে ও সব পরে হবে আগে চিঠিটা পড়ে দেন তো এটা চিঠি আপনার শ্বশুর বাড়ি থেকে এসেছে হ্যাঁ আপনার স্ত্রীর ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে হ্যাঁ ও তারপর তাহলে তোমাকে তো আমি বহুত খুশির কাজ দিতে হবে ওই যে খোবাগাড়ি মিষ্টির দোকানটা আছে তোমাকে মিষ্টি খিলাবো আর আপনাকেও খিলাবো মিষ্টি টিষ্টি বাদ না আগে বলেন আপনার ইত্যাদুলকে কবাডি মাঝে বিশেষ একাডেমিতে ভর্তি করবে ইত্যাদুলকে কেন আমার দুটো বাচ্চা কি ওই কালকে পাঠিয়ে দেবো তুমি টেনশন নিয়েন না ঠিক আছে
আছে আমি চলে গেলাম। ঠিকই আছে। ভোট তো কয় না রে। আপনাদের ছেলে মেয়েদেরকে কবাডি মাঝে বিশেষ একাডেমিতে ভর্তি করবেন। ভোট তো কয়। হাই হাই গ্রামের এত লোককে পুজ করলু কোন কেউ কইতে পারলে না, আর একটা ছোট বাচ্চা এসে কইতে দিলে হাই হাই এটা কোনো কথা হলো? আমি যেরকম করে কষ্ট পেলাম আমার ছেলেরাকে কষ্ট পেতে দিব না কো। আমি ইত্তাদুলকে আর আমার ছোট ছেলেকে কালকে স্কুল পাঠাবো। তাহলে শুনো, শিক্ষায় মানুষের প্রয়োজন, শিক্ষায় মানুষের ও মনে বাড়ি